স্পেসের যে জোনটাতে পুরো ইউনিভার্স অথবা লর্ডস অফ মাল্টিভার্সের মধ্যে আমাদের আর্থের যে স্পেসিফিক ইউনিভার্স, সেটা আমি সহজ করে একটু ব্যাকওয়ার্ড থেকে বলি। আমাদের আর্থের যে পজিশন, সেই পজিশন থেকে তার আশেপাশে একটা স্পেসিফিক ডিস্টেন্স মেনটেন করে লর্ডস অফ প্ল্যানেট রয়েছে, আর যার একটা সেন্টার পয়েন্ট আছে যেটাকে আমরা সোলার বা সান নামে জানি। অ্যান্ড এই সিস্টেমটা যে ওয়েতে কাজ করে সেটাকে আমরা সোলার সিস্টেম বলছি। সো এরকম মাল্টিপল সোলার সিস্টেম একটা গ্যালাক্সির মধ্যে থাকে যেটাকে আমরা গ্যালাক্সি হিসেবে জানি, একটা সার্কেলের মধ্যে থাকে যেটাকে আমরা গ্যালাক্সি হিসেবে চিনি। যেমন আমাদের গ্যালাক্সিটা মিল্কি ওয়ে গ্যালাক্সি। ইভেন আমাদের গ্যালাক্সির যে পরিমাণ সাইজ, সেই পরিমাণ অন্য গ্যালাক্সির বা অন্য সোলার সিস্টেমের একটা সানের সাইজও এর চাইতে বড়। সো এরকম লটস অফ গ্যালাক্সিস নিয়ে একটা ইউনিভার্স হয়, অ্যান্ড সেরকম লটস অ্যামাউন্ট অফ ইউনিভার্স নিয়ে একটা মাল্টিভার্স। সো এমন লটস অফ মাল্টিভার্সও আছে, অ্যান্ড একটা বিগ ব্যাং থেকে লটস অফ মাল্টিভার্স ক্রিয়েট হয়েছে, এটা আমরা জানি। সেটা আমি ব্যাকওয়ার্ড থেকে একটু ক্লিয়ার করলাম। অ্যান্ড আমাদের আর্থের পজিশনটা যেমন যে একটা আমাদের আর্থের চারপাশে অনেকগুলো প্ল্যানেট, অ্যান্ড সেটা আমাদের একটা সোলার সিস্টেম যেটা আমাদের সানকে কেন্দ্র করেই রাউন্ড আপ হচ্ছে, এমন গ্রুপস অফ প্ল্যানেট রয়েছে। এরকম গ্রুপস অফ প্ল্যানেট বা সোলার সিস্টেম একটা গ্যালাক্সি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো লটস অফ গ্যালাক্সি, সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো লটস অফ গ্যালাক্সি নিয়ে একটা ইউনিভার্স। সেই রকম আমাদের ইউনিভার্সটা অনেক ছোট্ট একটা ইউনিভার্স, সেই ইউনিভার্সের মতো আরো ছোট বড় লটস অফ ইউনিভার্স, দেন একটা মাল্টিভার্স তৈরি হয়। সেই মাল্টিভার্স অনেকগুলো মাল্টিভার্সের সাথে কমিউনিকেট করে বা কানেক্ট হয়। সো তার মানে এর উপরে গিয়ে বা এর পরে গিয়ে বা সবগুলো মাল্টিভার্স হয়তো একটা গোলকের মধ্যে আছে, আমাদের প্ল্যানেটের মতো একটা সার্কেল বেঁধে আছে। এর বাইরে হয়তো আরো বিশাল বিশাল মাল্টিভার্স রয়েছে যেটা এখনো পর্যন্ত আমরা জানি না। কিন্তু দেখেন যে আমরা কত ডিপেস্ট একটা পজিশনে আছি। একটু বিবেচনা করলে দেখা যায় শুধুমাত্র যে ডিপেস্ট না, আমাদের আর্থের যে পজিশনটা, ইভেন সান থেকে আমাদের আর্থের পজিশন একটু ক্যালকুলেট করলে দেখা যায় আর্থ হচ্ছে এমন একটা পজিশনে আছে যেই পজিশন থেকে সানের টেম্পারেচার কত ডিগ্রি হয়, সর্বোচ্চ 40, 45, 50 or 60, অ্যান্ড কমতে গেলে হয়তো কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ কমলে -20 or 25, সামথিং লাইক দ্যাট। কিন্তু যেই টেম্পারেচারটা, হাই টেম্পারেচারটা হিউম্যান বিইং সহ্য করতে পারে, আবার যেই লোয়েস্ট টেম্পারেচারটা হিউম্যান বিইং ক্যারি করতে পারে। মনে হতে পারে যে সায়েন্টিফিক্যালি এই অ্যাটমসফিয়ার বা এই কমফোর্টেবল জোন খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা না। এই কমফোর্টেবল জোনের কারণেই এখানে গ্রিন গ্রো করেছে, হিউম্যান গ্রো করেছে, এটা সায়েন্টিফিক্যালি বলা হয়। কিন্তু এই সেফেস্ট, এতগুলো মাল্টিভার্স, এতগুলো ইউনিভার্স, এতগুলো গ্যালাক্সি, এতগুলো সোলার সিস্টেম, দেন প্ল্যানেট, দেন আর্থ, এই সেফেস্ট জোনে আমাদেরকে কেন রাখা হয়েছে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এত সেফেস্ট অ্যান্ড এত কুলেস্ট অ্যান্ড এত কমফোর্টেবল একটা জোনে আমাদেরকে কেন রাখা হয়েছে? অ্যান্ড সেই নেচারের কারণে কিন্তু আমরা কমফোর্টেবল ফিল করি, আমাদের ব্রেইন কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে। মোর ওভার আমাদের লাইফস্টাইল কমফোর্টেবল লাইফ লিড করতে বা কমফোর্ট জিনিসটা আমাদের সাথে ইন্টিগ্রেট করতেই বেশি পছন্দ করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন আমাদেরকে এমন সেফেস্ট একটা জোন বা একটা কুলেস্ট জোনে রাখা হয়েছে? লেট মি শেয়ার এ স্মল স্টোরি। ধরা যাক যখন হিউম্যান ছিল না বা হিউম্যানসের প্রয়োজন ছিল না, আমাদের অলমাইটি আমাদেরকে এমন একটা জোনে রেখেছেন। ফার্স্ট হিউম্যানকে ক্রিয়েট করার পর, অনেকগুলো ট্রায়াল দেওয়ার পর, ক্রিয়েট করার পর একটা রুমে রাখা হয়েছে অ্যাজ এ পার্সন। আপনাকে বা ফার্স্ট হিউম্যানকে রাখা হয়েছে। সো সেই ফার্স্ট হিউম্যান একটা ডিম লাইট বা লোয়েস্ট লাইট আছে এমন একটা রুমে রাখা আছে। সে দূরে দেখে, তাকে প্রাণ দেওয়া হয়, অ্যান্ড তাকে টেস্ট করা হয় যে সে প্রাণ পাওয়ার পর তার অ্যাক্টিভিটি কেমন হয়। ফার্স্ট হিউম্যানকে এই ট্রায়ালের পরে সে দূরে তার রুমের বাইরে আলো দেখে, লটস অফ লাইটস। সেই আলোগুলো হচ্ছে লটস অফ অ্যাঞ্জেলস, যারা
খুব দ্রুত গতিতে ছোটাছুটি করছে, লটস অফ অ্যাঞ্জেলস। সো একদিন হঠাৎ করে কোনো একজন অ্যাঞ্জেল সেই লো লাইট রুমের মধ্যে তাকালো, দেখলো যে দেয়ার ইজ সামথিং ইন এ গুড শেপ, তার মানে হিউম্যান। সে হঠাৎ করে দেখলো যে রুমের মধ্যে কেউ একজন আছে। সো সে হচ্ছে অ্যাঞ্জেলসের প্রাইম অ্যাঞ্জেল। সে অন্য অ্যাঞ্জেলসকে জিজ্ঞেস করলো এটা কে বানিয়েছে, বা একে এখানে কে রেখেছে। সো সব অ্যাঞ্জেলস মোটামুটি ভয় পেয়ে বললো যে আমরা তো কিছু করি নাই, আমরা এটা নিয়ে জানি না। সো অ্যাঞ্জেলসের সেখানে যাওয়ার পারমিশন নেই, চিফ অ্যাঞ্জেলের সেই রুমে যাওয়ার পারমিশন নেই। দ্যাটস ওয়াই সে বাকি সব অ্যাঞ্জেলসকে ডেকে মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসার পর জিজ্ঞেস করা হলো যে এই রকম বিষয় কে বানিয়েছে, এটা তো আমরা আগে দেখিনি এই ইউনিভার্সে বা এই মাল্টিভার্সের মধ্যে, বা আমাদের প্ল্যানেটে এই ধরনের ক্রিয়েশন তো আমরা কখনো দেখিনি, এটা কে বানিয়েছে। সো সকল অ্যাঞ্জেল আনসার করলো যে আমরা তো জানি না, আই থিঙ্ক এটা আমাদের অলমাইটি ভালো জানেন। দেন অলমাইটির সাথে তো আর বিরোধিতা করা যাবে না। সো চিফ অ্যাঞ্জেল অলমাইটির কাছে জিজ্ঞেস করলো যে ডিয়ার লর্ড, আমি যে বিষয়টা দেখছি সেই বিষয়টা কি। তখন অলমাইটি রিপ্লাই করলো যে আমি তোমাদেরকে জানাতাম, আমি আমার সৃষ্টি জগতে, আমার ক্রিয়েশনাল স্পেসে আরেকটা নিউ ভার্সনের ক্রিয়েশন আমি স্প্রেড করতে চাই, which is human. সো এটা শুনে অ্যাঞ্জেল প্রশ্ন করলো, আমরা তো আছি, আমরা তো বেটার, তাই না? আমরা আপনাকে স্মরণ করি, আমরা আপনাকে রেসপেক্ট করি, তাহলে আদার্স ক্রিয়েশনের কেন দরকার? যেহেতু অলমাইটিকে প্রশ্নবিদ্ধ করা হলো অ্যান্ড ওনার ক্রিয়েশনটাকে অ্যাপ্রিসিয়েট করার চাইতে একটা জেলাসি ক্রিয়েট হলো, দেন অলমাইটি সেটাতে বিব্রত হলো অ্যান্ড বিরক্ত হলো। দেন বললো যে নিশ্চয়ই আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি কেনই করেছি। অ্যাঞ্জেলসদের তো কিছুটা নলেজ আছে। তারা বলল, তারা তো আপনি যেখানেই তাদেরকে রাখেন, এই ক্রিয়েশন আমি যতটুকু বুঝলাম তারা উইক অ্যান্ড তাদের মধ্যে লটস অফ নেগেটিভ ইনস্টিংক্ট গ্রো করবে, তারা কনফ্লিক্ট তৈরি করবে আপনি যেখানেই তাদেরকে রাখেন না কেন। সো অলমাইটি আবারও বলল যে নিশ্চয়ই আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সো অলমাইটি তো জানে দিন শেষে বা অনেক সময় শেষে এই হিউম্যান ক্রিয়েশন একটা গ্রেট এক্সাম্পল রাখবে, অ্যান্ড যেই ইন্টেলিজেন্স টাইপ হিউম্যানসকে দেওয়া হয়েছে সেটার একটা গ্রেট এক্সাম্পল হিউম্যানস তাকে যেই প্ল্যানেটে রাখা হয় সেই প্ল্যানেটে এস্টাবলিশ করবে। দ্যাটস ওয়াই সেই কনফিডেন্ট থেকে অলমাইটি বারবার অ্যাঞ্জেলসদের বিরোধিতা করলো। অলমাইটি অ্যাঞ্জেলসদের অ্যাগেনস্টে থাকলো, হিউম্যান সোসাইটির ফেভারে থাকলো। তার মানে তখন থেকে যেহেতু চিফ অ্যাঞ্জেলস এটা পছন্দ করলো না, সে তার গ্রুপিং করলো। সে বলল যে না, আপনি হয়তো ভুল জানছেন, আপনি হয়তো ভুল ভাবছেন, আমার ধারণাটা ভুল হতে পারে না। সো এই কনসেপ্ট থেকে চিফ অ্যাঞ্জেল সে কি করলো, তার মোটিভেশন তো অলমাইটি বুঝে গেছে, সে কি করতে পারে। দ্যাটস ওয়াই আমাদের অলমাইটি আমাদের আমরা এত উইক হওয়া সত্ত্বেও আমাদেরকে, অ্যান্ড যেহেতু অলমাইটি তার চিফ অ্যাঞ্জেলসের মোটিভেশন বা তার ফিউচার অ্যাম্বিশন কি হতে পারে সেটা বুঝতে পেরেছে, যেহেতু জেলাসি ক্রিয়েট হবে। সো অলমাইটি তো ইউজুয়ালি আমাদেরকে ফার্স্ট একটা প্ল্যানেটে রেখেছেন, যেটার হিস্টোরি কিছুটা আমরা জানি, যেটাকে আমরা হ্যাভেন বলছি, বা ওই চ্যাপ্টারকে হ্যাভেন বলছি, ওই মাল্টিভার্সের ওই অংশটাকে আমরা হ্যাভেন বলছি। কিন্তু দুটো কারণে আমাদেরকে এই সেফেস্ট জোনে রাখা হলো, কারণ আমাদের নিডস, আমাদের বডি নিডস অ্যান্ড আমাদের ক্যালকুলেশন, আমরা সেই মাল্টিভার্সের জন্য উপযোগী ছিলাম না, মাল্টিভার্সে থাকার জন্য উপযোগী ছিলাম না, যেটাকে আমরা হ্যাভেন নামে চিনি। দ্যাটস ওয়াই অলমাইটি তো অলমাইটি, হি ইজ দ্য গ্রেট অলমাইটি। তিনি তখন দেখলেন আমাদের ফল্টের কারণে আমরা সেই মাল্টিভার্সের বেনিফিটটা নিতে পারলাম না, মাল্টিভার্সের বেনিফিটটা হারালাম। তারপরে তো তিনি আমাদেরকে খারাপ কোনো জোনে রাখতে পারেন না। দ্যাটস ওয়াই এই সেফেস্ট একটা জোন, যেটা কিনা ছোট্ট একটা ব্লু মার্বেলের মতো, একটা সোলার সিস্টেমের সবচেয়ে কুল, সবচেয়ে সেফেস্ট, সবচেয়ে কমফোর্টেবল একটা প্ল্যানেট, যেখানে অন্য কোনো ক্রিয়েচারকে দেখা যায় না, শুধুমাত্র এই রকম একটা প্ল্যানেটে এই ক্রিয়েচারকে দেখা যায়। আই এম টকিং অ্যাবাউট আস, যেখানে এই সেফেস্ট অ্যান্ড এত কমফোর্টেবল একটা প্ল্যানেটে আমাদেরকে রাখা হলো। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই এত সব কমপ্লেক্স মাল্টিভার্স ইউনিভার্সের মধ্যে আসা যাওয়া করা বা কমিউনিকেট করা, আমাদেরকে ডিস্ট্রয় করা যাতে কোনো অ্যাঞ্জেলস বা কোনো অন্য ক্রিয়েশনের পক্ষে সম্ভব না হয়। দ্যাটস ওয়াই আমরা এত ডিপেস্ট পজিশনে আছি। আর কমফোর্টেবল কেন আছি, সেটা অলমাইটির একটা গ্রেটনেস, সেটা আমাদের গ্রেট অলমাইটির একটা গ্রেটনেস, যাতে আমরা
সবচেয়ে কুলেস্ট অ্যান্ড কমফোর্টেবল একটা জোনে থাকতে পারি, কারণ আমাদের বডি নেচার এর চাইতে বেশি নিতে পারবে না, এর চাইতে কম নিতে পারবে না। যেমন একটু টেম্পারেচার বেড়ে গেলে আমাদের ফিজিক্যাল কন্ডিশন, মেটাবলিজম কন্ডিশন সবকিছু কিন্তু উলটপালট হয়ে যায়, আমরা কিন্তু হসপিটাল বা ডক্টরের কাছে দৌড়াদৌড়িতে থাকি। সো এই সব কিছু মিলিয়ে এই স্টোরি, এই সেফেস্ট জোন কি ফর্মুলা বা কি ইকুয়েশন মিলায় যে আমাদের অলমাইটি দুটো কারণে আমাদেরকে এই সেফেস্ট জোনে রেখেছেন। একটা হচ্ছে তার গ্রেটনেস, আর একটা হচ্ছে যে যাতে আমাদেরকে সহজে কেউ ডিস্ট্রয় করতে না পারে, সহজে কেউ ডিস্ট্রয় করার চিন্তা করতে না পারে, কারণ অ্যাঞ্জেলসদেরও লিমিটেশনস আছে। যেই অ্যাঞ্জেলসকে অবকাশ দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে আমাদেরকে ফল্ট বা আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য, তারও কিছু লিমিটেশনস আছে, আর সেই লিমিটেশনসটা আমাদের অলমাইটি জানে। দ্যাটস ওয়াই হয়তো আমাদেরকে এই সেফেস্ট বা পুরো ইউনিভার্স বা মাল্টিভার্সের মধ্যে এই একদম ডিপেস্ট একটা মাল্টিভার্সের, একটা ইউনিভার্সের, একটা সোলার সিস্টেমের সবচেয়ে বটম পয়েন্টে রাখা হয়েছে। আমার জানা নেই যে আমাদের মাল্টিভার্সের নিচে বা আমাদের ইউনিভার্সের নিচে আর কোনো মাল্টিভার্স আছে কিনা। অবশ্যই থাকবে, একটা মাল্টিভার্সের চারপাশে অবশ্যই মাল্টিভার্স থাকে, এটার একটা গ্রেট সাইন। বা সহজে আমরা প্ল্যানেটগুলোর অবস্থান দেখলেই বুঝি প্ল্যানেটের কাছাকাছি প্ল্যানেট থাকছে, সোলার সিস্টেমের কাছাকাছি সোলার সিস্টেম থাকছে, ইউনিভার্সের কাছাকাছি ইউনিভার্স থাকছে। সো হোয়াই নট মাল্টিভার্সের পাশাপাশি উপরে নিচেও লটস অফ মাল্টিভার্স আছে, হয়তো ততটুকু পর্যন্ত আমরা জানিনি। কিন্তু এই যে আমাদের এখানকার টেম্পারেচার 40 or 50-তে আমাদের জন্য কমফোর্টেবল, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে রাখা হয়েছে। আমরা আমাদের গল্প জানি, আমরা আমাদের অতীত ইতিহাস জানি, ফিউচার কি হতে পারে সেটা নিয়ে অনুমান করি। কিন্তু এমনও তো হতে পারে যে সারাউন্ডিংস অন্য কোনো ইউনিভার্সের কমফোর্টেবল কোনো আর্থের মতো প্ল্যানেট রয়েছে, সেখানে হয়তো তাদের 100°C টেম্পারেচার থাকে। সেই টেম্পারেচার যারা সহ্য করতে পারে তেমন ক্রিয়েশন দিয়েই সেই সব ইউনিভার্স বা সেই সব প্ল্যানেট গুলো রাখা হয়েছে। এই সেম এক্সাম্পলটা আমাদের সারাউন্ডিংস আদার্স প্ল্যানেটের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল, কারণ আমরা হয়তো এখানে 40°, 50° কমফোর্টেবল ফিল করছি, কিন্তু ওইসব প্ল্যানেটে হয়তো এমন ক্রিয়েশন আছে যারা 100° or 200°, অথবা মার্সে যেমন 250°C থাকে সেটাও ক্যারি করতে পারে, বা -200° থাকলেও সেটাকে অ্যাবজর্ব করতে জানে। সো ওই সকল ক্রিয়েশনের কথা হয়তো আমরা জানি না, কিন্তু আমাদের সায়েন্স, আমাদের এক্সিস্টিং সায়েন্স দিয়ে যে আমরা আদার্স প্ল্যানেট গুলোর জাস্টিফিকেশন করছি বা জাজ করছি যে সেখানে আমরা কিভাবে টিকে থাকবো, এমনও তো হতে পারে সেখানে টিকে আছে বাট আমাদের কাছে সেটা ভিজিবল না, কারণ আমরা 100°C কিছু দেখবো না, সেখানে 400°C দেখা যায় কিভাবে, প্রয়োজন হয়নি রিসার্চ করার, আমরা করিনি, দ্যাটস ওয়াই হয়তো জানি না। এই বিষয়ে আমি আলাদা একটা কন্টেন্টে যদিও বলেছি, কিন্তু আমাদেরকে এই সেফেস্ট জোনে রাখার, অ্যান্ড সেফেস্ট জোনটা কেন, আমাদের আর্থের অবস্থানটা এত কমফোর্টেবল কেন, এত সহনীয় কেন, এই হোল স্টোরিটা মিন করে আমাদের দ্য গ্রেট অলমাইটি আমাদেরকে কতটা প্রোটেক্ট করতে চান, কতটা ভালো রাখতে চান, কতটা অন্যের কুমন্ত্রণা থেকে, অন্যের ভুল চিন্তা ভাবনা থেকে, সেটা অ্যাঞ্জেলস হোক বা অন্য কোনো ক্রিয়েশনস হোক, তাদের কুমন্ত্রণা থেকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য এরকম একটা হিডেন জোনে রাখা হয়েছে, অ্যান্ড যেটাকে আমরা আর্থ নামেই পেয়েছি, আর্থ নামেই চিনি, যেটা আমাদেরই মাদার নেচার অথবা আমাদেরই মাদার প্ল্যানেট আমরা বলতে পারি।